ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন এবং আজ দুপুরে ডাক্তারদের সাথে পুলিশের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে তারা এই মধ্যরাতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে এবং এখানে অবস্থান নিয়ে তারা তাদের দাবি সম্পর্কিত মিছিল কিন্তু করছেন। রক্ত কেন প্রশাসন জবাব চায়, ডাক্তারদের মারলো কেন প্রশাসন জবাব চায়। আমরা সবাই অবগত আছি, আজ বিকাল 4:35 সচিবালয়ের মুখে শিক্ষা ভবনের সামনে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ডাক্তারদের উপর পুলিশ লাঠিচার্জ করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ব্যাপারে আমাদের প্রেস ব্রিফিং এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের ইন্টার্ন চিকিৎসক তৌফিক মিশু ভাই। আসসালামু আলাইকুম। আজ 12 মার্চ শিক্ষা ভবনের সামনে ডাক্তারদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের লাঠিচার্জ এবং হামলার তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা মেডিকেলের প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ কোনোভাবেই আমরা কাম্য নয়। আমরা এই উপলক্ষে 3টি দাবি আমরা উত্থাপন করতেছি। 1 নম্বর, আগামী 24 ঘন্টার মধ্যে লাঠিচার্জ সহ এই আক্রমণের সাথে জড়িত সকল পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই নিকৃষ্ট কাজের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চাইতে হবে। দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমা চাইতে হবে। এজন্য আগামীকাল ঢাকা মেডিকেল কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী, ইন্টার্ন এবং চিকিৎসক আমরা আগামীকাল সকাল 11টায় ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করব এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে এই দাবি মেনে নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব এবং বাকি যে 4 দফা আছে সেটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক আন্দোলনটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে থাকবো। আবার রিপিট করেন যে আপনাদের সাথে কি হয়েছিল, কখন হয়েছিল, বিষয়টা একটু বলেন। আচ্ছা, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী আব্দুল্লাহ রহমান, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের যে 5 দফা দাবি, আপনারা সবাই জানেন ডাক্তারদের 5 দফা দাবি আছে। যেই দাবির মধ্যে একটা দাবি ছিল যে অনেক রিট, যেই রিটের আমাদের রায় হচ্ছিল না, সেটা রায় আজকে হয়েছে। আজকের পর থেকে ডাক্তার ব্যতীত মানে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। এটা ছিল আজকে আমাদের সফলতা। এটা নিয়ে আমরা আমাদের বিজয় মিছিল করতে চেয়েছিলাম আজকে আমাদের সারা রাত, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে বাকি 4 দফা, সেই দফা নিয়ে যখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বসতে গিয়েছিলাম, উত্থাপন করছিল, তাদের কথা বলছিল, তখন নিচে 4:35 পুলিশেরা উচ্ছৃঙ্খল হয়ে নিকৃষ্ট একটি আক্রমণ করে আমাদের ডাক্তারদের উপরে। আমরা আমাদের এই ন্যায্য দাবিতে এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেখানে কি হয়েছিল আমি দূর থেকে পর্যবেক্ষণ করছিলাম, আমি সেই ব্যানার ধরেছিলাম না, তাই আমি আরো স্পষ্ট দেখতে পেরেছি। 4টা থেকে শুরু করে 3:30 এবং 4টা 2 বার সেই জায়গায় রমনার যে সংশ্লিষ্ট ছিল, যে দায়িত্বপ্রাপ্ত ছিল, তাকে আমরা বলেছিলাম, দেখেন যদি ডাক্তারদের উপর সেই আগের মতন যারা ম্যাথসের উপর হয়েছে বা অন্যান্য কাজে হয়েছে এই ধরনের কোনো লাঠিচার্জ বা জল কামান ছোড়া হয়, তাহলে পুরো দেশ অচল হয়ে যাবে। তিনি আমার এই কথার সাথে সম্মতি জানিয়েছিলেন। 1 বার না, 2 বার না, আমরা যতবার বলেছি আমাদের কথার সাথে সম্মতি জানান। কিন্তু কিছু দিকভ্রান্ত, কিছু বিভ্রান্ত, কিছু দোসর এই ডাক্তারদের উপর হামলা করে 4:35। তারা কোন ধরনের কোনো কিছু না বলে হুট করে ধাক্কি শুরু করে, পিছন থেকে লাঠিচার্জ করে। এর ফলে আমাদের 6 জন চিকিৎসক গুরুতর আহত হন। তাদেরকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে আসি, সেইখান থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করি এবং এইখন আমরা রাজুতে ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে জানাতে যে এই হামলার সাথে সংশ্লিষ্ট পুলিশ যারা হামলা করেছে সরাসরি এবং যারা প্রণোদাতা, সকলকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির বিচার করতে হবে।
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা শেষ থেকে ছাড়বো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে গত কালকের আগের দিন যে ঘটনা ঘটেছে সেখানে দেখেছেন যে যমুনাতে যাওয়ার সময় একটি দল তারা গেছিল, তাদের উপরে লাঠিচার্জ হয়েছে এবং আজকে পুলিশ একটি প্রেস ব্রিফিং করেছে এবং তারা তাদের যে পেজে তাদের উপরে নাকি তারা হামলা করেছে, এই বিষয় নিয়ে তারা কিন্তু দাবি জানিয়েছে। একইভাবে আপনাদের সাথে একই ঘটনা ঘটেছে, আসলে এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা এবং প্রশাসন আসলে সরাসরি এর সাথে সম্পৃক্ত কিনা? আপনাদের এই প্রশ্ন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ওই জায়গায় অনেকগুলো মিডিয়া ছিল। আপনারা যদি সেই সব মিডিয়ার ফুটেজ দেখেন, যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা খেয়াল করবেন আমাদের একজনও পাল্টা কোনো ধাক্কা দেয়নি। যারা ধাক্কা দিয়েছে তারা লাঠিচার্জ করেছে। আমাদের এখানে যারা ছিল 20-25 জন, তারা দৌড়ে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। আমরা কোনো পাল্টা ধাক্কা ধাক্কি করিনি সেখানে। এবং আপনারা আগের দিনের সেটা দেখবেন যে একজন উপর থেকে লাঠি মারতেছে, একজন পিছন থেকে ধাক্কা মারতেছে, পুলিশকে উত্তক্ত করছে যাতে তারা হামলা করে। আমাদের কি দেখে ওইরকম মনে হয়? আমরা কি ওইরকম? এই শিক্ষা আমাদের আছে এবং এই শিক্ষা আছে দেখে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই দেখে আমরা এই ধরনের কোনো ধরনের কঠোর পদক্ষেপ, কোনো ধরনের দেশকে অস্থিতিশীল করার মতন কোনো কিছু আমরা করি নাই। আমরা সেই জায়গায় শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম এবং সেইখানে এরকম নিকৃষ্ট হামলা করা হয়েছে যাদেরকে আমরা নিজেরাই হতবাক। আপনারা আগামীকাল কি করবেন? আবার বলেন তো। আমরা আগামীকাল কি করব? আমরা আগামীকাল ঢাকা মেডিকেল